বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে সম্প্রতি জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের তথ্যচিত্র নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। একপেশে পক্ষপাতমূলক প্রতিবেদনের বড় একটি অংশ জুড়েই ছিল নির্ভরযোগ্য তথ্য উপাত্ত ছাড়া উদ্দেশ্যমূলক ধারা বর্ণনা। এতে সাংবাদিকতার নীতি নৈতিকতা কতটা মানা হচ্ছে প্রশ্ন উঠেছে তা নিয়ে। 2009 সালে শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহ দমনের ছবি দেখিয়ে অবতারণা করা হয়েছে নানা প্রসঙ্গের। আর এটি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা পাঠানো বন্ধ করতে নতুন কোনো তৎপরতা কিনা এমন সংশয় সামনে আসছে। প্রতিবেদনটি নিয়ে সেনা সদরের প্রতিবাদের পর মুখ খুলেছেন স্বয়ং সেনাবাহিনী প্রধানও। ডয়েচে ভেলের রিপোর্ট উদ্দেশ্যমূলক উল্লেখ করে সেনাপ্রধান পাল্টা প্রশ্ন রাখেন, বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে এমন উদাহরণ দিতে পারবে কি কেউ? মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় বিষয়টি নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ডয়েচে ভেলের তথ্যচিত্র বিশেষ এজেন্ডা ভিত্তিক কিনা তা নিয়ে সংশয় তার। একই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের মাধ্যমে জার্মান ভিত্তিক গণমাধ্যমটিকে নিজেদের প্রকৃত স্বাধীনতা যাচাইয়ের অনুরোধ জানান তথ্য প্রতিমন্ত্রী। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে। অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে। তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস আর প্রুফ করুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে ঝুঁকিতে ফেলছে কিছু গোষ্ঠী। সেসব প্রতিরোধে সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। কত নারী শিশু গ্রামে গঞ্জে মফস্বলে ঝুঁকির মধ্যে পড়ে যান অপতথ্যের দ্বারা শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্মশালায় তথ্য নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন প্রতিমন্ত্রী। তথ্যের মালিক জনগণ, তথ্যের কাস্টোডিয়ান শুধু সরকার বা সরকারের প্রশাসনে কাজ করছেন যারা, তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।